আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভালো নাই আমি, কারণ যা দেখতেছি এই ভিডিওটা একটু স্কিপ করবেন না প্লিজ, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন অবশ্যই। মানে আজ পর্যন্ত দেখছি জনগণের সাপোর্ট ছাড়া কখনো আমাদের বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হয় নাই। আমাদের দেশে যে প্রশাসন আছে, যে প্রশাসনের লোকগুলো আছে, তারা হচ্ছে শুয়ে থাকে। কারণ এটা আমার কথা না, এটা সবাইয়ের কথা, পুরো টঙ্গীবাসীর কথা, পুরো গাজীপুরবাসীর কথা, এমনকি পুরো বাংলাদেশের জনগণের কথা। কারণ এখন এই যে টঙ্গী এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা হয়েছে, এটার উপরে যে পরিমাণ চিন্তায় রাহাজানি বাড়ছে, ওই চিন্তাই হওয়া পর্যন্ত আমি চুপ ছিলাম, কথা বলি নাই। কিন্তু ইদানিং এমন অবস্থা দেখতেছি, মানুষের জানমাল কোনোটাই নিরাপদ না। এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মানুষের জানমাল কোনোটাই নিরাপদ না, সব কিছুই হুমকির মুখে আছে। আপনার এই যে গত 2-3 দিন আগে একটা ছেলেকে ছিনতাইকারীরা তার সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে এখানে মার্ডার, আমি বলবো এটা মার্ডার করে চলে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে গতকাল রাত্রে আবার বাইক নিয়ে দুইটা ছেলে দেশীয় অস্ত্র নিয়ে, চাপাতি, ছুরি এসব নিয়ে এক ভাইয়ের উপরে অ্যাটাক করছে। পরে অন্য 2 মোটরসাইকেল আরোহী ভাই, তারা হচ্ছে গিয়ে এই অবস্থা দেখা বাইক ব্যাক কইরা তারপর তাদেরকে তারা করছে, ওই ছিনতাইকারীগুলো চইলা যায়। হ্যাঁ, ওই অবস্থায় ওই ভাই বাইসা যায়। ওই 2 ভাই যদি ওইখানে মানে হাত বাড়ায় না দিত, মানবতার হাত না বাড়ায় দিত, তাহলে ওই অবস্থায় দেখা যেত যে ওনারও হয়তো জীবনটা এখানে শেষ হয়ে যেত। আর কত আজ তার হইতেছে, ওর হইতেছে, ওনার হইতেছে, তা আমার জীবনের নিরাপত্তা কি? এই যে আমি টঙ্গীতে আছি, এই যে আমি গাজীপুরে আছি, পুরো বাংলাদেশের যেখানে যাই, আমি এই টঙ্গীর মতো উচ্ছৃঙ্খল আমি আর কোথাও দেখতে পাই না। হ্যাঁ, গুলিস্তান সদরঘাট ওইগুলোতেও নাকি ইয়ে হয়, ওইটা বাদ, ওই সাইডে আমি নাই গেলাম। কিন্তু ওই সাইডটাও সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে, কোনো সাইড বাদ দেওয়া যাবে না। আমরা যে এই যে একটা দেশে আছি, গণতান্ত্রিক দেশ, এখানে মানুষের নিজ স্বাধীনতা রয়েছে, আমরা তো স্বাধীন হইতে পারলাম কই ভাই? এই যে ছিনতাই করতেছে, আমরা এখান থেকে কি আজ পর্যন্ত স্বাধীন হইতে পারছি? কারা করতেছে, কিভাবে করতেছে? যখন ওই গতকালকে রাত্রের ঘটনায় আমি যতটুকু শুনলাম যে ওই ভাইকে যখন মোটরসাইকেল নিয়ে 2 ছিনতাইকারী অ্যাটাক করছে, তখন পুলিশের গাড়ি এখান দিয়ে টহল দিতেছিল। তো পুলিশ যদি এখানে টহল দেওয়ার পরেও যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? মানে জীবনটা পুরো হুমকির মুখে দাঁড়াইছে। মানে এমন একটা অবস্থা, দেশে আইন আছে কিন্তু আইনের চোখ নাই, তাদের হাত নাই, তাদের পা নাই, মেরুদণ্ডহীন হয়ে গেছে তারা। আমি বলবো যে আইনের কোনো মেরুদণ্ড নাই। আমি টঙ্গী এবং কি গাজীপুরের যত OCDC মহোদয় আছে সবাই মনোযোগ আকর্ষণ করতেছি, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে ওনারা দেখতে পারে। হ্যাঁ, সবাই মনোযোগ আকর্ষণ করতেছি, আপনারা একটু এটার ব্যবস্থা নিন। নাইলে কিন্তু আমরা যখন জনগণ মাঠে নাইমে আসবো এগুলার প্রতিবাদ করতে, তখন কিন্তু আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না। কারণ আমরা অন্যায় 1 দিন 2 দিন মানে সহ্য করতেছি, 1 দিন 2 দিন এরকম করতে করতে মাসকে মাস, বছরকে বছর চলে যাইতেছে, কিন্তু আপনাদের কোনো উদ্বেগ, মানে কোনো উদ্বেগই আমি দেখতেছি না। হ্যাঁ, আমরা মানে আপনারা কি আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারছেন? এই যে আপনারা যে বেতনগুলো পাইতেছেন, কার টাকা পাইতেছেন? আমাদের টাকাই তো, আমরা ইনকাম করতেছি, সেখান থেকে ট্যাক্স নিতেছে সরকার, সেই ট্যাক্সের টাকা আপনাদেরকে বেতন হিসাবে দিতেছে। তো কি লাভ? আমাদের টাকা নিয়ে আপনার কি আমাদের উপকার করতেছেন? করতে পারতেছেন? চেষ্টা করতেছেন কি আদৌ? নাকি আদৌ ছিনতাইকারীদের থেকে আপনারা ঘুষ নামক অল্প কিছু টাকার জন্য মানুষের জীবনটাকে আপনারা বিপদের মুখে ফেলে দিচ্ছেন, মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন? তা আমি তো বলবো ছিনতাইকারীদের সাথে হাত থাকার কারণে আপনারা আরও বড় ছিনতাইকারী। আমার কথায় প্লিজ কেউ অন্যদিকে নেবেন না। আমি এই কারণেই বলতেছি, কারণ পুলিশ টহল দেওয়া অবস্থায় কী কারণে, কিভাবে এখানে ছিনতাই ঘটনা ঘটতে পারে? আমাকে একটু ব্যাখ্যা করবেন প্লিজ। আমরা আজ কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলতেছি। এই যে সে একটা স্টুডেন্ট ছিল, যে ছেলেটা মারা গেছে বরিশালে, সেই স্টুডেন্ট ছিল, হয়তো ঢাকায় চাকরির জন্য আসছিল কিনা তার পুরো ডিটেলস এখনও পাই নাই। তো এই যে এইভাবে কত শত প্রাণ ঝরে যাচ্ছে, কত দেখা গেছে যে ওই মেয়ে বাপের নামে কেস দিছে, কি সুন্দর, আপনারা অ্যারেস্ট করার জন্য, অথবা আদালত, হাইকোর্ট, কি দৌড়াদৌড়ি। মানে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে আপনারা যত মাতামাতি, যত ভাইরালের দান্দায় আছেন, প্রাসঙ্গিক জিনিসের কোনো কাজই দেখি না আপনারা। মানে কি কাজ করতেছেন আপনারা বলেন? তো এই দেশে আইন থেকে লাভ আছে?
এদেশ তো সোমালিয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে সোমালিয়ায় কোনো আইন নেই, এদেশে আইন নেই, আইন আছে আইনের চোখ নেই, হাত নেই, পা নেই। এভাবে কি বাঁচা যায়? আমরা অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই। এই ছিনতাইকারীগুলোকে চিহ্নিত করে যেটারে সামনে পাওয়া যাইব ওইটার হাত পা ভেঙে, হাত পা না, ওইটার ডাইরেক্ট মাইরাই ফেলতে হবে। কারণ গণদলায় দিয়া এইটারে বাঁচায় রেখে কোনো লাভ নেই। এটা দেশের শত্রু, জনগণের শত্রু, মানুষের জানমালের শত্রু। এই আবর্জনাগুলোকে আমাদের সমাজ থেকে মানে উচ্ছেদ না করা পর্যন্ত আমি মনে করি যে এই সমাজটা কখনোই ঠিক হবে না। প্লিজ হাত জোর করতেছি, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন জনস্বার্থে, জনস্বার্থে, জনকল্যাণে শেয়ার করবেন, দ্রুত ছড়িয়ে দিন যাতে এই বিষয়টা মানুষ করতে পারে। আমি এখানে ওই যে লোকটা কিছুদিন আগে ছিনতাইকারীর কবলে পড়ে মারা গেছে, এরকম আরও অনেক অসংখ্য ক্লিপ এখানে আমি দিতে পারবো। আমি কয়েকটা তারপরও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়েন মাঝখান দিয়ে। মানে কি বলবো, মানে আমি যে মনে করেন গ্রামে গেছিলাম গত 4-5 দিন আগে, আমার নানা অসুস্থ ছিল, এখানে গেছিলাম দেখতে। তো আসার সময় যখন রাত্রের দেখছি যে টঙ্গী ব্রিজে আবদুল্লাপুর আমাকে নামাই দিবে, তখন রাত্রে 12টা 12:30 বাজে যাবে, এটা দেখলাম। তখন আমার মনে এত পরিমাণ ভয় কাজ করতেছিল, মানে বিশ্বাস করেন আমি তখন চিন্তায় ছিলাম যে আজ হয়তো আমার ফ্যামিলির কাছে আমার আর ফেরা হবে না। কারণ এই জায়গার কালচারটা তো আমি জানি, হ্যাঁ এখানে ছোটো থেকে আসি এই টঙ্গীতে, এই জায়গার কালচারটা তো জানি যে এইখানে নামলে আমার কী অবস্থা হইতে পারে। মোবাইল, টাকা পয়সা সব নেই, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ওইগুলো আমি আবার করতে পারবো, কিন্তু আমার জীবনটা যে বাইসা থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে কি অবস্থা। তো ভাগ্যক্রমে আমার সাথে কাজ করে একটা ছেলে, তো ওর বাবা বিদেশ থেকে আসছে, তো ও বলতেছে যে ওস্তাদ একটু এয়ারপোর্ট নামেন, আমি এয়ারপোর্টের হাবভাব বুঝি না, আমার বাবাকে রিসিভ করতে হবে, তো একটু নামেন, আমার একটু হেল্প করতে হবে। আমি কি আচ্ছা ঠিক আছে। তো নামলাম, নাইমা ওর বাবার সাথে করে ওরা প্রাইভেট কার ভাড়া করছে, ওইটা দিয়ে আসছি। মানে আমি যদি আল্লাহ আমারে বাঁচাইছে, যদি আমি বাস থেকে নামতে হইতো আবদুল্লাপুর, আমি যে জীবন নিয়ে, আমার জানমাল নিয়ে আমি যে আমার বাসা পর্যন্ত পৌঁছাইতে পারতাম তার কোনো নিশ্চয়তা ছিল না। তো এরকম আর কারো প্রাণ না জড়ুক, আর কারো ভাই, কারো কোনো মায়ের বুক খালি না হোক, কোনো ভাই ভাইকে না হারাক, বোন ভাইকে না হারাক। প্লিজ কোনো সন্তান যাতে বাবা হারা, মা হারা, ভাই হারা, বোন হারা, মানে কেউ যাতে কাউকে না হারাইতে হয়। প্লিজ জনস্বার্থে আপনারা একটু উদ্যোগ নিন। এই ভিডিওটা অবশ্যই পুলিশ মহোদয়, ওসি সাহেব, আমাদের ডিসি সাহেব, সবাইয়ের কাছে একটু এটা পৌঁছায় দেন। আপনাদের কাছে আমি আবদার জানাচ্ছি, আপনাদের কাছে দাবি জানাচ্ছি, প্লিজ এই বিষয়টা এখনই হচ্ছে গিয়ে সময় রুখে দাঁড়ানোর। আর কোন সময়, আর কত প্রাণ জ্বললে আমরা রুখে দাঁড়াবো? এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মূল্য একটা সাধারণ ঘরের ছেলে মূল্য, তাতে কি? আমি বলতেছি পুলিশ মহোদয়দেরকে উদ্দেশ্য করে, যদি আজ আপনার ভাই, ভাগিনা, ভাতিজা অথবা আপনার ছেলে যদি এই ছিনতাইকারীর কবলে পইরা মারা যেত, আপনি কি অ্যাকশন নিতেন না? তখন কি আপনি বসে থাকতেন? বসে থাকতে পারতেন আপনি? তো আরেকজনের ভাই, ছেলে, সন্তান, তাদেরকে যে ছিনতাইকারীরা খুন করে চলে যাচ্ছে, মার্ডার করে চলে যাচ্ছে, তো ওইখানে আপনাদের ভূমিকা কোথায়? আপনারা কি দায়িত্ব পালন করতেছেন? প্লিজ জবাব দিবেন। এটার জবাব অবশ্যই আপনাদেরকেই দিতে হবে। তো ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই যে আমাদের দেশ একটা শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ। বিশ্বের বুকে অনেক জায়গায় আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ হিসেবে চেনে। তো এই শান্তিটা বজায় থাকতে দিন, শান্তিটা ফিরিয়ে আনুন প্লিজ। এখানে যত আপনারা পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনী, যারা আপনার চাইলে পারেন, ডিফেন্সে যারা আছেন তারা অবশ্যই চাইলে পারেন আমাদের জীবনের একটু নিরাপত্তা দিতে। হাত জোর করবো, মাপ চাই কথাগুলো বলার জন্য, বলতে চাই নাই কিন্তু না বললেও পারি নাই। তো সবাই সাথে থাকবেন, একসাথে কাজ করবো। আর ওই জায়গাটা অবশ্যই পুলিশ চাইলে অল্প একটু জায়গা, ভাই বেশি জায়গা না, অল্প একটু জায়গায় এই ঘটনাটা ঘটে, ওটা অত বেশি জায়গা না, চাইলেই কিন্তু সম্ভব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, পুরো টঙ্গীবাসীর জন্য দোয়া করবেন, আর সবাই দোয়া করবেন যাতে এই বিষয়গুলো তাড়াতাড়ি সমাধান হয়। আমরা চাই না যে আর কারো কোনো প্রাণ ঝরুক। আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। আপনার পরিজন, ছেলে সন্তান কাউকে অতি রাত্রে বাইরে বের হতে দিবেন না। যারা একটু মানে চালাক টাইপ না, তাদেরকে অবশ্যই রাত্রে বাইরে হতে দেওয়া উচিত না। যারা শহরের হাবভাব বোঝে না, তাদেরকে অবশ্যই বাইরে হতে দেওয়া উচিত না। আমি ভাই চালাক হইলেও লাভ নেই। সিন্ডিকেটের কবলে যখন পড়ে যাবো, এই যে টঙ্গী শহরে আছে হাবভাব বুঝি, কিন্তু কোনো লাভ নেই ভাই। যেদিন পড়ে যাবো, ধরা খেয়ে যাবো, ওই দিন মনে করেন হয়তো আমার জীবনটাও শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।